রাজবাড়িতে খয়ম সাহেবের হাতে করা সংগঠন কি আছে? মুনায়েম মুন্ডা ভাইয়ের সংগঠন আছে, নয়ন ভাইয়ের সংগঠন আছে। কোন সংগঠন? জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, জিন্দাবাদ। বিভিন্ন জায়গায় আমাদের পিতা কবিরা গুলি আহত, হাসপাতালে ভর্তি আছে, কারিগর তার প্রতিবাদে আজকে আমরা জেলা যুব দল প্রতিবাদ সভা মিছিল করলাম এবং প্রতিবাদের ভাষা আমরা রাজবাড়ী জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে জানাতে চাই। এই 16 বছরে বাংলাদেশে যেমন লুটপাট হয়েছে, লুটপাট হয়েছে, আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অবৈধ অস্ত্র রয়েছে, অবৈধ টাকা রয়েছে। কি কারণে প্রশাসন চুপ রয়েছে? আমরা এটা বোধগম্য নয়। আমরা বলি আপনারা আমাদের যে বস্তু এটা কমিটির উপর হামলা করা হয়েছে, আমাদের মহাদের সুমনের উপর বাড়িতে হামলা করা হয়েছে। আজকে রাজবাড়ী জেলাকে আজকে বিশৃঙ্খলা করার জন্য, রাজবাড়ী জেলাকে অকার্যকর করার জন্য সন্ত্রাসী এবং ষড়যন্ত্র করছে। আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলি অবিলম্বে সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে বলি অবিলম্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রদের সমস্ত নেতাদেরকে ধরতে হবে এবং সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করলে রাজবাড়ী জেলায় বিভিন্ন বিশৃঙ্খলা হবে। রাজবাড়ী জেলায় বিভিন্ন জায়গায় আমরা জানি চুরি ডাকাতি বেড়েছে। যখন 5 তারিখের পরে বাংলাদেশে আপনারা প্রশাসন ছিল না, সরকার ছিল না, রাজবাড়ির মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আপনারা কিছু না বলার কারণে আমার জেলায় ওপেন হয়েছে, জেলায় ঘোরাফেরা করছে, তখন বিভিন্ন জায়গায় লুটপাট ডাকাতি এবং চুরি হচ্ছে। আমরা বলতে চাই অবৈধ অস্ত্র উদ্ধার করুন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন, যুবলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন। যারা অবৈধ অস্ত্র আর অবৈধ টাকা দিয়ে রাজবাড়ী জেলা বিশৃঙ্খলা করতে চায়, আপনারা তাদেরকে প্রতিহত করে গ্রেপ্তার করেছেন। অথচ আজকে আওয়ামী সন্ত্রাসীরা, আজকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা, আজকে যুবলীগের সন্ত্রাসীরা মামলায় কারুক্ত আসলে হওয়ার পরেও তারা কিভাবে রাজপথে ঘুরে বেড়ায়। গ্রেপ্তার করেন না, কাদের আশায় তাদেরকে ছেড়ে রেখেছেন। আজকে আমি এসপি সাহেব, ডিসি সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই যে রাজবাড়িতে আজকে সন্ত্রাসীরা ঘুরে বেড়ায়, ছাত্রলীগের নেতারা ঘুরে বেড়ায়, তাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন না। অথচ বিএনপি ধান খেতে থাকলেও তাদেরকে গ্রেপ্তার করে দিচ্ছে। আমি বলতে চাই যে শান্তপূর্ণ রাজবাড়িকে অশান্ত করতে আপনারা এই উস্কে দিচ্ছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা কিন্তু এখনো বাংলার মাটিতে ঘোরাফেরা করছে। 2 তারিখ 3 তারিখে যারা রাজবাড়িতে ছাত্র জনতার উপর হামলা করেছিল তার ভিডিও ফুটেজ কিন্তু এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।